রাজার বাবা চলে যাওয়ার পর আমার ব্যালকনির সামনে দাঁড়িয়ে কিছুটা সময় বেশ ভালোই কেটে যায়। গুড মর্নিং তোমাদের সবাইকে, ওয়েলকাম জানাই তোমাদের আরো একবার আমার নতুন একটি ব্লগে। আশা করি যে তোমরা সকলেই খুব ভালো আছো। ব্যাঙ্গালোরের ওয়েদার বেশ মনোরম, সূর্যদেবের তো দেখারে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে। যেদিনে ব্লগটা আমি শেয়ার করছি সেদিন ছিল 14 আগস্ট। ব্যালকনিটা আমার বেশ বড়। জামা কাপড় কাচার পর এই ব্যালকনিতে আমি আমার সমস্ত জামা কাপড় মেলে ফেলি। অনবরত বৃষ্টি হওয়ার জন্য শুকনো হতে 2-3 দিন সময় লেগে যায়। ব্যালকনিতে লাগানো ছোট্ট জবা গাছে দেখো আজ একটা ফুলও ফুটেছে। গাছটা ছোট হলেও মাঝে মাঝে 2-1টা করে ফুল বেশ ভালোই ফোটে। এই ছোট্ট জবা গাছে আবার 2-1টা কড়িও ধরে আছে। গাছে ফুল ফুটলে কিন্তু গাছের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে একদম ছোটদের খেলার পার্কটা চোখে পড়ে। এখন তো স্কুল টাইম, সবাই তো স্কুলে গেছে, তাই পার্কটা বেশ ফাঁকা। সকালটা শুরু করেছিলাম 1 গ্লাস জল সাথে 4টে আলমন্ড দিয়ে। ব্রেকফাস্টে আজ আর সেরকম কিছু করা হয়নি। রাজার বাবাও পাউরুটি টোস্ট আর চা খেয়ে অফিস গেছে। ব্রেকফাস্ট করার পর আমি স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে। আজ বৃহস্পতিবার, গুরুবার। চলো জবা ফুলটা তুলে ফেলি। জবা ফুলটা দিয়েই আজ গুরুদেবের পুজো করব। দেখো জবা ফুলটার উপরে কত পিঁপড়ে আশ্রয় নিয়েছে। জবা ফুলটার কালারটা কিন্তু ভারী সুন্দর, বেশ পিঙ্কি পিঙ্কি কালার আর মাঝখানে রেড। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় গুরুদেব। পুজো করার পর রান্নাঘর থেকে শুনতে পেলাম রাজাদের স্কুলের র্যালি বেরিয়েছে 15 আগস্ট উপলক্ষে। তারপর সোজা চলে এলাম রান্নাঘরে। সেদিন আমি রাজার টিফিনের জন্য পোলাও তৈরি করেছিলাম। পোলাও রেসিপির ভিডিও তো আমি আগেই শেয়ার করেছি, তাই আজ আর নতুন করে শেয়ার করলাম না। পোলাও আমার হাফ রেডি করা হয়ে গেছে। জাস্ট 20 থেকে 25 মিনিট লো ফ্লেমে রাখলেই আমার পোলাও পুরো রেডি। রান্না করার সময় রান্নাঘরের অবস্থা আমার 12টা বেজে যায়। সব জিনিসপত্র এদিক ওদিকে ছড়ানো থাকে। রান্না করতে যত না সময় লাগে, রান্নাঘর পরিষ্কার করতে তার দ্বিগুণ সময় লেগে যায়। রাজের টিফিনে পোলাওয়ের সাথে কিছু ফল দেব, তাই ফ্রিজ থেকে কিছু ফলও বের করে নিলাম। পোলাও আমার এখন পুরো রেডি, গন্ধটাও দারুণ এসেছে। পোলাওটা রাজের টিফিনে প্যাক করে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়েছিলাম কিছু ফল। টিফিন রেডি করে এখন আমি চললাম রাজার স্কুলের দিকে। লিফট আসার অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম। গুটি গুটি পায়ে এখন রাজার স্কুলের দিকে এগিয়ে চললাম। রাজার স্কুলটা তো একদম কাছে, লিফট থেকে নেমেই একদম আমাদের ফ্ল্যাটের অপোজিটে পৌঁছে গেলাম রাজার স্কুলে। টিফিনটাও দিয়ে দিলাম। 15 আগস্ট উপলক্ষে এখানে বাচ্চাদের রিহার্সাল চলছে। চলে এলাম বাড়িতে। আমার তো রান্না বান্না সব কমপ্লিট, এরপর লাঞ্চ করব। তোমাদের সবার কি খবর, রান্না বান্না কি করা হলো তা কমেন্টস করে অবশ্যই জানাবে। এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা? এতক্ষণ আমার সাথে তোমরা যারা ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরে আরেকটি ব্লগে। টাটা।